হলো না। এরকম মূর্খ মন্ত্রী যদি থাকে তাহলে আর কি এরকম দুর্গাপুজো সে করতে দেবে? দেখতে পাচ্ছ মা দুর্গার মুখে কালো কাপড় দিয়ে রেখেছে, কেন দিয়েছে সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে। মা কোন অপরাধে তুমি মৃত্যু গেলে? আমরা যদি ঠাকুরটাকে কিনে নিয়ে আসতাম এতটা মায়া জন্মাতো না। ভালো ভালো প্যান্ডেল, ভালো ভালো পুজোর জায়গায় যাচ্ছি মাকে দেখার জন্য, সে মা কত আদরে আছে। আর আমার পৃথিবীর সব থেকে বড় মাটা আজকে মাঠে শুয়ে আছে, রোদ বৃষ্টি ঝড় মায়ের মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে যাচ্ছে। সব গ্রাম উদ্বুদ্ধ হোক না, এরকম আরো 20টা পুজো করুক। মাকে আর কিভাবে ডাকবো? আমাদের মা আমাদের ভাগ্যে নাই, মা আমাদের ছাড়ি চলে গেছে, তার শোক পালন করবো। কত গ্রামবাসীরও আছে, সেই সাথে মায়েরও হিসাব মতো যদি বলো, আর মাও দুঃখী। এই যে আগে যদি 1 লক্ষ লোক হতো, এবার তোমরা 5 লক্ষ এসে দেখাও যে এই মা দুর্গা সে শোয়ানো থাক বা দাঁড়ানো থাক, এই মা দুর্গা আমাদের মা। আমরা এটাকে দেখবো, যত দূর থেকে হোক, যত বৃষ্টি হোক ঝড় হোক, তারপরে আমরা এসে দেখবো। সারা দেশেই তো সবাই আনন্দ করছে, পুজোর আনন্দ করছে। হয়তো কামালপুর একটু অন্ধকারে থাকবে। তো দর্শক, এক্সক্লুসিভ এক বিষয় দেখতে পাচ্ছ যে কামালপুর অভিযান সংঘের যে পুজো হওয়ার কথা ছিল তা তো বন্ধ আছে। আর আজকে দেখো সে মা দুর্গার মুখে কালো কাপড় দেখতে পাচ্ছ, মা দুর্গার মুখে কালো কাপড় দিয়ে রেখেছে, কেন দিয়েছে, এর উদ্দেশ্যটা কি, সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে। দাদা, আজকে তো মহাপঞ্চমী, কালকে ষষ্ঠী, হয়তো এই পুজো উদ্বোধন হওয়ার কথা ছিল মহালয়, সেই হিসাব মতো আজকে এখানে আশেপাশে লোক গিজগিজ করার কথা, কিন্তু আজকে ফাঁকা। আর আমরা দেখতে পাচ্ছি আজকে মহাপঞ্চমীর দিনে মায়ের মুখে একটা কালো কাপড় পরানো হয়েছে, চারদিক দিয়ে কালো কাপড় দিয়ে ঘেরা হয়েছে। এটা কেন? এটা গ্রামবাসী, দেখো গ্রামবাসী করেছে, তাদের জায়গা থেকে করেছে তারা, ঠিক আছে। দেখো একটা তো আবেগ দুঃখ তো আছেই সবার, ঠিক আছে। মাকে বরণ করে আনা হয়েছে এটা খুঁটি পুজোর মাধ্যমে, আর তারপরে যদি মায়ের পুজোটাই হচ্ছে না, তো সবার তো একটা দুঃখর জায়গা থাকেই। তো সেই জায়গা থেকেই গ্রামবাসী যেটা বুঝেছে তারা করছে, ঠিক আছে। হয়তো ওই দশমী অবধি যা তাদের আস্থার জায়গা থেকে সে আস্থাটা দেখো, আমার এক ধরনের আস্থা, তোমার এক ধরনের আস্থা ভগবানের প্রতি, তো এইভাবে দশমী অবধি ধরো, তো পুজোটা তো আর হচ্ছে না, তো মানুষ তো আসছে, দেখতেই পাচ্ছ। কারণ বড় দুর্গা তো আমাদের তৈরি হয়ে গেছিল, হয়তো পুজোটা হলো না, যাই হোক যে কারণেই হোক। আর কারণগুলো তো বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে গেছি। তাহলে এই কালো কাপড় যে মায়ের মুখে বাঁধা হয়েছে, তাহলে এর মাধ্যমে একটা কি বার্তা আর কি যাচ্ছে, যে সেটা স্পষ্ট একটু যদি। কালো কাপড় কেন? কালো কাপড়টা হচ্ছে দুঃখের, কালো হচ্ছে দুঃখ। আজকে কত গ্রামবাসীরও আছে, সেই সাথে মায়েরও হিসাব মতো যদি বলো, মাও দুঃখী। এই গ্রামবাসীদের পরবর্তী দিনে পদক্ষেপ মানে কি? পদক্ষেপের কি আছে, এটা বললাম আস্থার জায়গা থেকে। হয়তো কালকে হয়তো মোমবাতি জ্বালাতে পারে, কারণ কি দেখো মা এখানে শুয়ে রয়েছে, এটা তো সবথেকে বড় ব্যাপার। পুজোটা তো হচ্ছে না, তো সেই একটা ক্ষমা প্রার্থনা তো মায়ের কাছে থাকবেই। ইয়ে নেই। আপনারা এবারে যে মায়ের মূর্তি, এটা এবারে আপনারা কি করতে চান? এটা কি করতে মানে এখানে থাকবে মায়ের মূর্তি, এটা আমাদের ব্যক্তিগত জায়গা, এখানে থাকবে। আবার কি আছে, সারা বছরই থাকবে, দেখা যাক কি হয়, আগে কি হয়, ঠিক আছে। তো আমার মূর্তিটা তো আর আমি ডিস্ট্রয় করে দিতে পারবো না, তো এটা যেহেতু হয়ে গেছে তৈরি, সেটা তো থাকবে। যেহেতু মাকে তো ডেকে আনা হয়েছে পুজো দেওয়ার জন্য, এবার যদি পুজোটা না হয়, এতে তো তার জন্যই তো মা, ধরো গ্রামবাসী একটা কিছু করছে, মানে একটা তো ক্ষমা প্রার্থনা তো থাকেই, মায়ের কাছে তো একটা ক্ষমা প্রার্থনা থাকবেই। আস্থার জায়গা, আমি কাউকে বলতে পারবো না যে তুমি তোমার আস্থাটা কিভাবে প্রকাশ করবে। তবে হ্যাঁ, দুঃখ কালো মানে টানা হয়েছে দুঃখের প্রতি, তো দুঃখের সবাই তো দুঃখী। এটা তুমি গ্রাম দিয়ে যাও, কেউ তো আনন্দে নেই না। এখানে আজকে যদি পুজোটা হতো, কি রকম ব্যাপার হতো, সেই ব্যাপারগুলো আগেও বলেছি। দাদা বলছি, তুমি আর্থিক সংকটের কথা বলছো, যেহেতু একটা মানে এটা তো ক্লাবের একটা কি বলতো, কামালপুর অভিযান সংঘ যে কাজ করেছে, কোন রকম স্পন্সরশিপ ছাড়া বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছিল। যদি পুজোটা হতো, আশেপাশে সব গ্রামরা চাঁদা দিত, দোকানদাররা চাঁদা দিত, কিন্তু আজকে পুজোটাই যখন হচ্ছে না, চাঁদাগুলো আসছে না। এবার ধরো এই টাকাগুলো কিভাবে, সবাই হয়তো ভাবতে পারে এত বড় জিনিস কেন করার দরকার ছিল, সেগুলোর জবাব আমি দিয়েছি অনেকবারই। কারণ কি দেখো, একটা প্রচেষ্টা তো করবেই, গ্রামের তো একটা প্রচেষ্টা থাকবেই, শুধু আমার গ্রাম বলে না, এখানে অন্যান্য গ্রামও। আমি তো বলবো সামনের বছর একটা পুজো, যদি বড় পুজো না হয়, সব গ্রাম উদ্বুদ্ধ হোক না, এরকম আরো 20টা পুজো করুক। আমি তো সেটাই চাইবো, সব গ্রাম একটা উদ্বুদ্ধ হয়ে বলুক। তো বড় দুর্গা কত সময় গ্রামকে আটকাতে পারবে না, কারণ আমি হেল্প করবো তাদের। আমি বলছি যে যদি গ্রামে বড় বড় পুজো করে আমি হেল্প, কারণ এই যে কিভাবে কি তৈরি হয়, এত কম পয়সায় যে বড় দুর্গা তৈরি হতে পারে। তোমরা আগের হিসাবগুলো দেখবে, বড় দুর্গা যারা তৈরি করেছে তাদের হিসাবগুলো দেখবে, মোটে 60 লাখ টাকায়
গ্রামের সাধারণ মানুষের টাকায় এই বড় দুর্গা তৈরি হয়েছে। হয়তো শহরের কোনো একটা ছোট পুজোর সমান হয়তো বাজেট। এর আগে যে বড় দুর্গা হয়েছিল সেটা তাদের টোটাল বাজেট ছিল 250 কোটি। এটা কি, কেন এরকম করা হয়, কি মনে হয়? না না, এগুলো সে পরে হবে, পরে ওগুলো সব আলোচনা আছে। আমি যেহেতু এটা বুঝেছি, তো এটাতে অনেক মধু আছে। যাই হোক, আমার তো কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, দেখো আক্ষেপও নেই। পুজোটা হয়নি, অনেক কিছুই বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, ঠিক আছে, কারণ এটা তো একটা আবেগ, এটা একটা আক্ষেপ, সেটা থাকবেই। কারণ দেখো, আমরা যদি ঠাকুরটাকে কিনে নিয়ে আসতাম এতটা মায়া জন্মাতো না। যেহেতু নিজেরাই সব পরিশ্রম করে এটাকে বানিয়েছি, তো 6টা মাস 7টা মাস ধরে এখানে এইটাকে ধরো বানানো হয়েছে, তো এটার প্রতি ধরো সেই একটা বিশাল মায়া জন্মেছে। এবার সেটাকে যদি পুজোই না পায়, একটা অন্যরকম ব্যাপার হয়। সারা দেশেই তো সবাই আনন্দ করছে, পুজোর আনন্দ করছে, হয়তো কামালপুর একটু অন্ধকারে থাকবে। আর দাদা, আর্থিক সংকটের জন্য তুমি কি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প চাইছো? হ্যাঁ, সেটা ওই তো বলেছি তো, কামালপুর অভিযান সংঘের ওই দেখবা ওখানে অ্যাকাউন্ট নম্বরও দেওয়া আছে, সদস্যর কোনো QR কোডও দেওয়া আছে, ফোনপে নম্বরও আছে। যদি কেউ ওটা আর্থিক সহযোগিতা করে, এখন তো অ্যাকচুয়ালি ধরো ডেকোরেটার ফেকোরেটার এতগুলো আছে, তো একটা জিনিস দেখতে পাচ্ছ তো, তখন থেকে যে মা দুর্গা কিন্তু আজকে কালো কাপড়ে মুড়ে আছে। মা দুর্গার মুখটা কালো কাপড় দিয়ে আটকানো, আর মা দুর্গার যে চারপাশে দেখো যে কালো কাপড় দিয়ে ঢাকা। গ্রামবাসী আজকে এই মা দুর্গাকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তারা তাদের দুঃখ প্রকাশ করছে এভাবে, কারণ তোমরা জানো যে যখন খুঁটি পুজো হয় তখন কিন্তু মা দুর্গাকে পুজো দেওয়ার জন্য ডাকা হয়। আর আজকে কিন্তু গ্রামবাসী সেই মাকে ডেকে আনার পরও পুজো দিতে পারছে না। তার মানে তাদের ভিতরে যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, সেটা তোমরা বুঝতেই পারছো। আর সেই যন্ত্রণা, সেই দুঃখ থেকে তারা কিন্তু আজকে এই জিনিসটা করেছে, যে এই যে কয়দিন পুজো থাকবে, মায়ের মুখে সমস্ত যে প্রতিমা তৈরি করা হয়েছে, সমস্ত ঠাকুরের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা আছে। এই মা দুর্গার কাছে বলছি, আমি জোড়হাত করি, মা কোন অপরাধে তুমি মৃত্যু গেলে, তা তোমার জন্য ধরা বাঁধতে হলি, আমার রাত্রি বলে দেবে স্বপ্নে, কাল থেকে আমাদের ছেলে পেলে ধরা বাঁধবে, মার কার্যকলাপ আমরা পালন করব। কাকা, তোমাদের বাড়ি? আমাদের বাড়ি এইখানে, আর ঠাকুরটা আমাদেরই ঠাকুর। হলো না, এরকম মূর্খ মন্ত্রী যদি থাকে তাহলে আর কি এরকম দুর্গাপুজো সে করতে দেবে? সে তো এখনো টুপি মাথায় দিয়েছে, সে হিন্দুদের এই দুর্গাপুজো করতে দেবে না। তোমরা যে কালো কাপড় দিলে, গ্রামবাসী, দাদা বললো গ্রামবাসী কালো কাপড় দিয়েছে, তোমরা কোন কিসের জন্য? এটা তোমাদের কোন উদ্দেশ্য? এটা আমাদের শোক পালন। আর এই যে সোদপুর যে 100 ফুট দুর্গা প্রতিমা হচ্ছে, আর তোমাদের যে 125 ফুট দুর্গা প্রতিমা হতে দিবে না, তাদের টাকা আছে, আর আমরা চাষি, আমরা খাটিয়ে খাই। ওখানে যে হচ্ছে, ওখানে তো পদবিষ্ট হবে না, ওখানে তাদের টাকা পয়সা আছে, তারা মুখ্যমন্ত্রীরা ঘুষ দিতে পারে, তার জন্য হচ্ছে পুরো মুখ্যমন্ত্রী আমরা চাই না। অন্যবার তো আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মাকে পুজো দিয়ে কাটিয়ে দিই। এবার তো তোমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে না, তোমরা এই 3-4 দিনে তোমরা কিভাবে মাকে ডাকবে? কিভাবে মাকে আর কিভাবে ডাকবো? আমাদের মা আমাদের ভাগ্যে নাই, মা আমাদের ছেড়ে চলে গেছে, তার শোক পালন করবো, তার শোক পালন করবো। এবার এক এক দিন এক এক যেমন নিজের মা বাবা মরে যায়, যেমন তাদের জন্য যেরকম পালন করা হয়, ঠিক আমরা সেরকম পালন করবো। আমাদেরও মা মরে গেছে। এই সময় গ্রামবাসীর মনের অবস্থা, তোমাদের মনের অবস্থা কেমন, যদি আপনারা একটু বলেন? আমাদের মনের অবস্থা একদমই, আমাদের মনের অবস্থা কি, এখন আমরা সাইডে যে কাজও করতে পারছি না, আমাদের কেমন যেন আমাদের কি হয়ে গেছে। সবার মন খারাপ, আমাদের গ্রাম করে আশেপাশে গ্রামের লোক এখানে এসে কান্নাকাটি করছে এখানে। আজকে কিন্তু মহাপঞ্চমী, আর দেখতে পাচ্ছ যে কামালপুর যে অভিযান সংঘের যে পৃথিবীর সবচেয়ে বড় মা দুর্গা হচ্ছিল, যে তোমরা শুনতে পেয়েছো যে এটা পুরোপুরি বন্ধ। হ্যাঁ, সেটা বন্ধ, কিন্তু আজকে কিন্তু মহাপঞ্চমী সন্ধ্যা, রাত কেবল সন্ধ্যা আগত, এখনো কিন্তু অনেক লোকের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। একটু আগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণের ভিড়, কারণ আরো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক লোকের ভিড়। তোমাদের আমি বললাম যে চারিদিকে কিন্তু অনেক লোক, আজকে মহাপঞ্চমীর দিন, সন্ধ্যা আগত, তারপরেও অনেক লোক এসছে। তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা পুজো না হলেও অন্তত একবার এই মায়ের ধ্বংসস্তূপটা দেখে যাও। তোমাদের সবার আসার জন্য বলছি, যে আগে যদি 1 লক্ষ লোক হতো, এবার তোমরা 5 লক্ষ এসে দেখাও যে এই মা দুর্গা সে শোয়ানো থাক বা দাঁড়ানো থাক, এই মা দুর্গা আমাদের মা, আমরা এটাকে দেখবো, যত দূর থেকে হোক, যত বৃষ্টি হোক, ঝড় হোক, তারপরেও আমরা এসে দেখবো। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু এটা পুরো কালো কাপড় দিয়ে ঢাকা আছে।
তো আমি বলবো, তোমাদের অনুরোধ করে বলছি যে তোমরা এসো। আগে বলতাম না আসার জন্য, কিন্তু এইবার অন্তত বলছি যে তোমরা এসে একবার হলেও দেখে যাও। দেখে কিছু কিছু লোকের একটা বার্তা দাও যে আমরা হিন্দু ধর্মের লোক, আমরা মা দুর্গার পক্ষে, আমরা পুজোর পক্ষে, কোনো কিছুতেই আমাদের কোনো বাধা আমাদের আটকে রাখতে পারে না। তো আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা যত কষ্ট হোক একবার অন্তত এই কামালপুর অভিযান সঙ্গে আসো, এসে মা দুর্গাকে দর্শন করে যাও। আগের দিন বলেছি যে তার আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত, আর তাই সবার কাছে সাহায্যের জন্য তারা কিন্তু একটা এখানে পাত্র রেখেছে, দেখতে পাচ্ছ একটা, আর সেইখানে কিউআর কোডও দেওয়া আছে। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি আর্থিক অনুদান দিতে চাও তাহলে তোমরা কিন্তু এটাকে দিতে পারো। এই যে কিউআর কোডটা, আমি কিউআর কোডটা তোমাদেরকে দিয়ে দিলাম। যদি কেউ অনুদান করতে চাও তাহলে কিন্তু তোমরা এই কিউআর কোডে অনুদান করতে পারো। অন্যদিন তোমাদের দেখাই আলাদা সিচুয়েশন, আর আজকে তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছি আমি আলাদা সিচুয়েশন। যে মা, আজকে তোমাকে ডেকে এনেছি কিন্তু আমরা ঠিকঠাক করে তোমার যত্ন করতে পারিনি। কারণ দেখতে পাচ্ছ দর্শক, কেন বলছি, কারণ এখনো শুয়ে আছে। কষ্ট লাগে, দেখলে খুব কষ্ট লাগে। কারণ এই যে রাস্তা দিয়ে কিন্তু অনেক প্রতিমা যাচ্ছে, অনেক মা যাচ্ছে, তারা কিন্তু যথাযথ স্থানে পূজিত হবে, কিন্তু আমাদের এই বড় মা কিন্তু এখনো শুয়ে আছে কাদার মধ্যে। তোমরা জানো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই মায়ের উপর পুরো ঝড় ঝঞ্ঝার বৃষ্টি সব কিন্তু যাচ্ছে। তো কতটা কষ্ট, গ্রামবাসীর কতটা কষ্ট, আর এই যে মা শুয়ে আছে সেই মায়ের বা কতটা কষ্ট, যে তারা আজকে এই 4-5 দিন পুজো হবে, তারা আলাদা আলাদা কর্মসূচি পালন করে কিছুটা হলেও মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, কিছুটা হলেও মাকে একটু ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করবে যে মা, তোমাকে ডেকে এনেছি কিন্তু আমরা যথার্থ তোমাদের পুজো করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করো। তো দর্শক, যে করুণ পরিণতি সেটা কেউ মেনে নিতে পারে না। তোমরা শুধু কমেন্টে বলো যে তোমাদের মনের অবস্থা কেমন। আজকে মা, আমরা ভালো ভালো প্যান্ডেল, ভালো ভালো পুজোর জায়গায় যাচ্ছি মাকে দেখার জন্য, সে মা কত আদরে আছে। আর আমাদের এই পৃথিবীর সব থেকে বড় মাটা আজকে কি বলবো, মাঠে শুয়ে আছে, রোদ বৃষ্টি ঝড় মায়ের মাথার উপর দিয়ে, গায়ের উপর দিয়ে যাচ্ছে। একজন হিন্দু হিসেবে কতটা যে কষ্ট, যে অনুভব করতে পারবে সেই একমাত্র জানবে কতটা কষ্ট। তো তোমাদের যে মতামত আমার এই কমেন্ট বক্সে বলো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি একটা লাইক আশা করতে পারি। এই পুজোর কয়দিন যে কর্মসূচিগুলো হবে সেই কর্মসূচি কিন্তু আমি প্রতিদিন আসবো, এসে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও। যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফলো করে দাও। আমি এই 5 দিনে এখানে কি কি হয় সব তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানাবো, তার জন্য আমার সাথে থাকতে হবে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।